ফাইনালি লঞ্চ হয়ে গেল আইফোন 17 সিরিজ। অনেকদিন ধরে আমরা শুধু লিক শুনছিলাম, আর এখন অবশেষে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল আইফোন 17 সিরিজ। এবারের আইফোন 17 প্রো ম্যাক্সে এসেছে বড় পরিবর্তন, ডিজাইনটা একেবারে নতুন লুকে, আর ক্যামেরার জায়গাটাও কিছু দারুণ আপডেট এনেছে অ্যাপেল। তাই এবার ফোনটা হাতে নিলেই প্রথমে আলাদা একটা ফিল আসবে। এবার চলুন দেখি নতুন এই আইফোন 17 প্রো ম্যাক্স এর বিল্ড কোয়ালিটি কেমন হয়েছে। প্রথমেই বলি, আইফোন 17 প্রো ম্যাক্স দেখতে প্রিমিয়াম হলেও হাতে নিলে একটু ভারী অনুভব হয়, কারণ এর ওজন 231 গ্রাম। আবার এই ফোনটা একটু মোটা, এর পুরুত্ব 8.75 মিলিমিটার। তবে ওজন হলেও মোবাইলটা ভালো মজবুত এবং প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফ্রন্ট গ্লাসে রয়েছে সিরামিক শিল্ড 2, আর পিছনে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং গ্লাস। এগুলো শুধু ফোনকে সুন্দর করেনি, বরং ড্রপ এবং স্ক্র্যাচ থেকে ভালো প্রোটেকশন দিচ্ছে। রঙের দিক থেকেও অ্যাপেল এবার ভিন্নতা এনেছে। সিলভার তো আছেই, কিন্তু কসমিক অরেঞ্জ এবং ডিপ ব্লু নতুন কালার অপশন এনেছে, যা দূর থেকে দেখলেও বোঝা যায় এটা একটা আলাদা ফোন। আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হলো ওয়াটারপ্রুফ রেটিং। ফোনটা IP68 সার্টিফাইড, মানে 6 মিটার পানির নিচে আধা ঘন্টা টিকে থাকতে পারবে। ডিজাইন নিয়ে আলোচনা শেষ, এবার আসি ডিসপ্লের কথায়। আইফোন 17 প্রো ম্যাক্স এর আছে 6.9 ইঞ্চির LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। নামটা যত বড়, অভিজ্ঞতা তত বড়। এটার রেজুলেশন 1320x2868 পিক্সেল, আর পিক্সেল ডেনসিটি 460 ppi। সবচেয়ে ইন্টারেস্টিং হলো এর ব্রাইটনেস 3000 নিটস। ভাবুন, রোদের মধ্যে ফোনটা বের করলেন, যেখানে অন্য ফোনের স্ক্রিন প্রায় অদৃশ্য হয়ে যায়, সেখানে সবকিছু পরিষ্কার দেখা যায়। এছাড়াও প্রমোশন 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট রয়েছে, আর সিরামিক শিল্ড গ্লাস 2 দিয়ে সুরক্ষিত। স্ক্রিন টু বডি রেশিও 90.7%, মানে থিন বেজেল খুব কম। ফলে ভিডিও দেখা, গেম খেলা বা স্ক্রল করা সবই হবে মাখনের মতন স্মুথ। ডিসপ্লে তো হলো, এবার আসি পাওয়ার হাউসের কথায়। এই ফোনে আছে অ্যাপেল A19 প্রো চিপসেট। 3 ন্যানোমিটার টেকনোলজিতে বানানো এই চিপসেটটা 6 কোর নিয়ে গঠিত, আর এর সাথে আছে অ্যাপেল GPU 6 কোর গ্রাফিক্স। এবার বেঞ্চমার্ক স্কোর দেখা যাক। Geekbench 6a A19 প্রো সিঙ্গেল করে স্কোর পেয়েছি 3895, আর স্ন্যাপড্রাগন 8 এলিট সিঙ্গেল করে পেয়েছি 3033, মানে সিঙ্গেল করে আইফোন এগিয়ে প্রায় 28%। মাল্টি করে আইফোনের স্কোর হচ্ছে 9746, আর স্ন্যাপড্রাগন 8 এলিটের স্কোর হচ্ছে 9271। এখানে প্রায় 5% এগিয়ে আছে আইফোন। কিন্তু মজার ব্যাপার হলো আনটুটু স্কোরে উল্টো ফলাফল। স্ন্যাপড্রাগন 8 এলিটের স্কোর হচ্ছে 2,72,000 প্লাস, A19 প্রোর স্কোর হচ্ছে 2,11,000 প্লাস। এখানে স্ন্যাপড্রাগন 8 এলিট এগিয়ে প্রায় 29%। মানে কি দাঁড়ালো? যদি সিপিইউ পারফরমেন্সের কথা বলি, তাহলে আইফোন 17 প্রো ম্যাক্স একেবারে রাজা, কিন্তু জিপিইউ বা সিস্টেম লেভেল পারফরমেন্সে স্ন্যাপড্রাগন 8 এলিট এগিয়ে। বাস্তবে ব্যবহার করলে তুমি যেটা পাবে, অ্যাপ লোডিং, মাল্টিটাস্কিং, ফটো এডিটিং, ভিডিও প্রসেসিং, এইসব জায়গায় আইফোন দারুণ পারফর্ম করবে। তবে হাই গ্রাফিক গেমিং এ স্ন্যাপড্রাগন 8 এলিট ভিত্তিক ফোন এগিয়ে থাকবে। আইফোন 17 প্রো ম্যাক্সে রয়েছে 12GB LPDDR5X র্যাম আর 256GB NVMe স্টোরেজ। দ্রুত রিড রাইট স্পিডের জন্য ভিডিও এডিটিং বা বড় ফাইল নিয়ে কাজ করতেও কোনো ঝামেলা হবে না। পারফরমেন্সের পর এবার আসে ক্যামেরার কথায়। আইফোন বললেই ক্যামেরার কথা মনে পড়ে, তাই না? এবারও সেই সুনাম বজায় রয়েছে। পেছনে ট্রিপল ক্যামেরার সেটআপ, আর 3টি 48 মেগাপিক্সেলের 48 মেগাপিক্সেলের ওয়াইড প্রাইমারি লেন্স, 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, আর 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। মেইন ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 120 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, কারণ অন্যান্য ফ্ল্যাগশিপ 8K 30 FPS এর সাপোর্ট দিলেও সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না, বরং তার থেকে 4K 60 FPS এর ভিডিওগুলো অনেক বেটার। আর এখানে 4K 120 FPS থাকার ফলে এখন খুবই স্মুথলি স্লো মোশন ভিডিও করা যাবে। ভিডিও ফিচারগুলোর মধ্যে আছে প্রো র, প্রো রেস, HDR, নাইট টাইম ল্যাপস, মাইক্রো ভিডিও, অ্যাকশন মোড, যা প্রফেশনাল লেভেলের ফিল্ম মেকিং পর্যন্ত করতে পারবেন। এই মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ছবিতে প্রচুর ডিটেল আছে, কালার ব্রাইটনেস পারফেক্টলি কন্ট্রোল করছে। ছবিগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারের বড় চমক হলো টেলিফটো লেন্স। 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম, মানে হলো দূরের কোনো অবজেক্ট একেবারে ক্লিয়ারলি ক্যাপচার করা যাবে। ফ্রন্ট ক্যামেরাও আপডেট পেয়েছে 18 মেগাপিক্সেল। সেলফি, ভিডিও কল কিংবা
ব্লগ সব ক্ষেত্রেই একটা বড় পার্থক্য করবে। অ্যাপেল সবসময় ভিডিওর জন্য আলাদা পরিচিতি পেয়েছে, আর আইফোন 17 প্রো ম্যাক্স সেই লেভেলটাকে আরেক ধাপ এগিয়ে নিয়েছে। ক্যামেরার পর এবার আসি ব্যাটারির দিকে। ন্যানো সিম ভার্সনের ব্যাটারিতে আছে 4832 এমএইচ, আর ই সিম ভার্সনে আছে 5088 এমএইচ এর ব্যাটারি। এটাতে 40 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট করে, যা 50% চার্জ মাত্র 20 মিনিটেই করে। 25 ওয়াটের ওয়্যারলেস সাপোর্ট করে, যা 50% চার্জ করতে সময় নেবে মাত্র 30 মিনিট। এমনকি রিভার্স চার্জিংও আছে 4.5 ওয়াটের, মানে তোমার এয়ারপোর্ট বা অন্য কোনো ছোট ডিভাইস চার্জ দিতে পারবে সরাসরি ফোন থেকে। বর্তমানে বাংলাদেশে সম্ভাব্য দাম রাখা হচ্ছে 2 লাখ টাকা, এবং এটাও কেবল বেস মডেলে 12256 জিবি। পরবর্তীতে এটার দাম আরো কমতে পারে। ব্যাটারির পর এবার আসি কানেক্টিভিটি ও এক্সট্রা ফিচারের দিকে। এই ফোনে আছে 5G, ওয়াইফাই 7, ব্লুটুথ 6.0, NFC, আলট্রা ওয়াইডব্যান্ড 2 আর স্যাটেলাইট সস ফিচার। সিকিউরিটির জন্য ফেস আইডি, যেটা এখনো বাজারে সবচেয়ে রিলায়েবল ফেস আনলক সিস্টেম। তাহলে সব মিলিয়ে আইফোন 17 প্রো ম্যাক্স কাদের জন্য? কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একেবারে স্বপ্নের ফোন। ক্যামেরা আর ভিডিওর কোয়ালিটির জন্য। যারা iOS ইকোসিস্টেমে অভ্যস্ত তাদের জন্য নতুন আপডেটগুলো অনেক বড় সুবিধা দিবে। গেমাররা চাইলে স্ন্যাপড্রাগন ফোন বেছে নিতে পারেন জিপিইউ পারফরমেন্সের কারণে, কিন্তু আইফোন সিপিইউ পাওয়ার ও অপটিমাইজেশন গেমিং এতও মন্দ নয়। শেষে একটাই কথা, আইফোন 17 প্রো ম্যাক্স আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।